শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠেছি। আর কেন উঠেছি আর কি জন্য উঠেছি সেটা তোমাদের বলবো এবং শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো দেখাই কি করলাম। তো চলে এসি গ্যারেজে। এই দেখো গ্যারেজে আছে দুটা রিক্সা আর একটা অটো। তো রায়ের বাবা, গোপাল, সূর্য সবাই তো চলে গেছে কালকে বিয়েতে। এখন গ্যারেজের যে গাড়িগুলো আছে চার্জ দেওয়ারও একটা ব্যাপার আছে। রায়ের বাবা যেতে চাচ্ছিল না, যে তুমি পারবা না, আমি থাকি, দুটা রিক্সাও বসে থাকবে চার্জে না দিতে পারলে। তো আমি বললাম যে না, তুমি যাও, আমি দিতে পারবো এবং ভয় করো না, সমস্যা নেই। তো ওকে তো ভালোভাবে পাঠিয়ে দিলাম। তারপরে রাত্রে এখন গাড়িগুলা ভালোভাবে চার্জ দেওয়া হলো, কিন্তু রাত্রে যে কতবার ওঠা লাগে আজকে সেটা আমি প্রমাণ এবং বুঝতে পারলাম যে বাড়িতে গ্যারেজ থাকলে তাকে কতবার উঠতে হয়। রাত্রে 4বার উঠেছি, ঘাট বাড়িয়েছি, দেখেছি ঠিক আছে কিনা রিক্সাগুলা। আসলে স্বামী বাড়িতে না থাকলে তাহলেই বোঝা যায় যে তার কত কদর এবং মূল্য। হ্যাঁ, আজকে ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি কিন্তু রাত্রে 4বার উঠেছি, আবার সকাল 6:30টায় উঠেছি, যে কখন ড্রাইভার আসবে আবার ডাকাডাকি করবে আমি বুঝতে পারবো না। চেতনও যদি না পাই তাহলে তো ঘুরে চলে যাবে। তার জন্য দেখো 6:30টায় উঠে এই যে তালা খুলে রেখেছি, তালাটা এর নিচেও আর একটা তালা থাকে, এটাও খুলে রেখেছি। এখানে ছাগল বাঁধা থাকে, সেটাও বাইর করেছি। মুরগিগুলোও ছেড়ে দিয়েছি। এক কথায় সব কমপ্লিট করে এখন আমি বসে আছি যে কখন ড্রাইভার আসবে, গাড়িগুলো বের করে দিব। অবশেষে দেখো চাচা এসে গাড়িটা বের করে নিল আর খুব সুন্দর করে চার্জারগুলা গুছিয়ে রেখে গেল আর গাড়িটা খুব ভালোভাবে বের করে নিচ্ছে। যাই হোক, এখন আবার ভালো লাগছে না, গাড়িগুলা বের হলো এবং গাড়িগুলা সুন্দরভাবে তারা ঠিকঠাক করে জায়গার মতো চার্জারগুলো রেখে দিয়ে দেখো গাড়িগুলো বের করে নিচ্ছে। আর একটা দাদা দেখো গাড়িটা ধুচ্ছে। তো রায়ের বাবা যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে না, ঠিকঠাক গাড়িগুলো বের করে নিয়ে চলে গেল। ওই যে একটা সামনে চলে যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু কুয়াশা নাই, রোদ উঠে গেছে। দেখো রোদের ছটা পড়েছে চারিদিকে আর শীতটাও কিন্তু কম। এই যে আমাদের মোরগ বাবাজি, আর এই দেখো মুরগিগুলা সকাল সকাল ছেড়ে দিয়েছি, ঘুরে ঘুরে খাচ্ছে। আদরিনি, কি হয়েছে? তো খেতে দিইনি, ও খেতে দিইনি। এই যে আমের ডাল একটা দিয়েছিলাম, সব বোটাগুলা খায়, পাতাগুলা ফেলে দিছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে সকাল সকাল তোমাদের একটু দেখিয়ে দিই। আজ 16ই ডিসেম্বর, তার উপলক্ষে কত মানে এটা তো স্বাধীনতা দিবস, ভালোবাসার একটা জায়গা, সব ছেলে পেলে খেলাধুলা করে আর প্রাইজও যেতে। যাই হোক, গোপাল নেই, রায় আছে, যেমন খুশি তেমন সাজাবো, কিন্তু কোথায় হচ্ছে সেই জায়গাটা একটু তোমাদের দেখাই। আর আজকের এই 16ই ডিসেম্বরের দিনে কিন্তু আমাদের একটা পূজা হয় ইতলক্ষ্মী, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন খুবই ভালো কাটবে, ভালো যাবে এটাই আশা করি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো হাঁটতে হাঁটতে ডায়মন্ড টাওয়ারের কাছাকাছি চলে আসলাম। আর এখানে দেখো জল নিচ্ছে সবাই, আর এখানে কিন্তু সব সময় জল নেওয়ার লাইন লেগেই থাকে। আর যে সামনে দেখতে পাচ্ছ ছেলেগুলা দাঁড়িয়ে আছে, তার এর পাশেই অনুষ্ঠান হবে। আসলে এই 16ই ডিসেম্বরটা যখন আসে মনের ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাস জেগে ওঠে আমাদের বড়দের মধ্যে, আর ছোটদের মধ্যে তো হবেই। যাই হোক, দেখো সবাই মিলে রাত্রে এই জায়গাটা সাজিয়েছে, যে খেলা হবে, গান হবে, যেমন খুশি তেমন সাজো। যাই হোক, সব রকমেরই সব কিছুই হবে, তার জন্য সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আর এখানে এই প্রথম সাজিয়েছে, কারণ এর আগে এখানে কখনোই হয়নি। আগে হতো আমাদের কাউন্সিলরের জায়গাতে। তো রায় তো দেখেনি, ঘুম থেকে উঠে ওকে নিয়ে আসবো, উঠলেই নিয়ে আসবো এখানে। আর দেখলে তো খুবই খুশি হবে,
দেখো ছেলে পেলে এখন সবাই কত জড়ো হয়ে বসে আছে। আর আজকে একটা জিনিস লক্ষ্য করেছো যে রোদ উঠে গেছে এত তাড়াতাড়ি, এত শীত, এত কুয়াশা, তার মধ্যে কিন্তু আজকে সূর্য মামা দেখো একদম মাথার উপরে উঁকি দিচ্ছে। সব মিলে কিন্তু খুব ভালো লাগছে। আর খেলাধুলার সময় কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন যাই, বাড়িতে যাই, কাজকামগুলো শেষ করি, পূজাও আছে সেগুলো শেষ করে এখানে তাড়াতাড়ি আসব, তা না হলে তো কোনো খেলায় দেখতে পাবো না। আর খেলা তো হয় সকাল সকালই। তো এখন এখানে রাখছি, আর পরে আবার দেখা হবে। তো দেখো বাড়িতে যে কাজকাম সেরে চান ঠান করে দেখো রেডি, মাথাটাও এখনও ভালো করে মুছিনি, কারণ রায় দেখো খেলার ওখানে চলে গেছে আর আমি ওখানেই যাচ্ছি। তো তোমাদের দেখাই, কারণ একটু বাড়িতে রান্নাবান্না করতে গেলে তো দেরি হবে, তার জন্য আগে একটু খেলার ওখানে যাচ্ছি আর রায় কী করে সেটা দেখবো। খেলা শুরু হয়ে গেছে, কত ছেলে সবাইকে ভালো করে বলছি, সবার পিছে হাত, 2 হাত পিছে, সবার 2 হাত পিছে। চকলেট নিয়ে ওই ওখানে পিতার কাছে যেতে হবে, ঠিক আছে? চকলেট দৌড় হচ্ছে, চকলেট দৌড় একটা মজার খেলা। আমরা আগে খেলেছি কিন্তু পারিনি কোনোদিন। হ্যাঁ রায়, রায় কি দেখছো? খুবই ভালো লাগছে গো। হ্যাঁ তুমিও দৌড় দিবা তো। রায় এখন দৌড় দিবে, দেখো ওই যে দাঁড়ায় আছে, পারুক না পারুক ওরা এবার প্রথম খেলা, আমি তাতেই খুব খুশি। সুন্দর সুন্দর হয়েছে রায়, রায় খুব ভালো হয়েছে। হাতে তালি দাও, হাতে তালি দাও। কিছু পারে না, এটা থার্ড কেমিস্ট্রি সেকেন্ড। আরে আমি ফার্স্ট হয়ে ভাই, ফার্স্ট হলি না কেন? আমাদের তো দেখো বন্ধুরা, আমাদের ছাদের উপরে পূজা শুরু হয়েছে আর রোদ একটু গায়ে পড়েছে, তো সেই ভালো লাগছে না কাকিমা? এটা কাকিমা, এটা আর কাকিমা। এই যে মা পূজা করতে বসলো। জয় মাইতো লক্ষ্মীর জয়, জয় মাইতো লক্ষ্মীর জয়, জয় মাইতো লক্ষ্মীর জয়। এই দেখো ফলমূল কেটেছি, এই যে। আর এই পূজাতে লাগে হচ্ছে, এই পূজাতে লাগে হচ্ছে গজা, কদমা, আর এই যে ঘটে কলা। 6টা করে হচ্ছে। যারা ইতুলক্ষ্মী পূজা করো তারা জানো, আর যারা গোপাল পূজা করো তাদের নিয়মটা আলাদা। তো মা বলো কি কি লাগে? আমি বলো কি কি লাগে পূজাতে? ঘটে লাগে 6টা, 8টা তো চুল, 8টা দুব্বা, মূলা, হেলঞ্চ, সর্ষের গাছ সবই লাগে। সবই লাগে। এগুলো লাগে। তো রেডি, এখন পূজা শুরু হবে। ধান, সর্ষের ফুল, হেলঞ্চ, কলমির কলমি, আর ওই যে গেন্দা ফুল লাগেই, ওই যে ফুল। বন্ধুরা কি বলবো, পূজা করার পরে অনেক মানে এত পাড়াপাড়ি আর তাড়াতাড়ি করে রান্না করতে হলো, কারণ সৌরভের তো আবার অফিস আছে, খেয়ে দিয়ে যেতে হবে, তার জন্য কোনো কোটাকাটি রান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু এখন তোমাদের দেখাবো খিচুড়ি রান্না করেছি আর বড়া ভাজা। তো দেখো, তো এই দেখো সবজি খিচুড়ি, 6 রকমের সবজি দিয়েছি, আর পোলার চালের মুগের ডাল দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে দেখো এখনো বড়া ভাজছি। সৌরভটাকে তো বেগুন ভাজা দিয়ে খেয়ে গেল, বড়াটা আর খেতে পারলো না। আর ছোট দিনের বেলার সাথে পারা যায় না। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকে আমাদের এগুলোই খাওয়া দাওয়া, আর সবার জন্য এগুলোই রান্না করেছি, আর বাড়তি কিছু করিনি। এরকম মা বসে আছে খাওয়ার জন্য। হ্যাঁ
রায়কুমারী 16ই ডিসেম্বরে যেমন খুশি তেমন সাজার জন্য দেখো মনি সাজিয়ে দিয়েছে কোনে বউ। আর রায়কে কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাও আমি আসছি। এই দেখো ছোট্ট বউ রায়কুমারী। দেখেছো দেখেছো পিসি ভাস্তি দুজনে মানে কি করে আরো বেশি ভাল লাগবে ভাস্তিকে। তো এত খুশি একেই বলে যে ছোট মানুষ আসলে। হয়েছে যাদের বিনিময়ে পাশে এখন এই বাংলার খালেকবার খালি মুখে এসেছে, যাদের বিনিময়ে পাশে আগুন শেষ করে হাসিনাকে বাধ্য করেছে আমাদের মুগ্ধ আবু সাইদ, আরো অনেকে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যে দেশ স্বাধীন হয়েছে। আমরা সেই নানা প্রিন্সিপাল ছিল, তার নামে এই মাঠ প্রিন্সিপাল নামে মাঠটা সবাই চিনে। আর নানা আমাদের মধ্যে থেকে আল্লাহ তাকে বিদায় নিয়ে নিয়েছে। সে এবার খুব ভালো ব্যক্তি ছিল, আমাদের সকলের নানা প্রিন্সিপাল। রায় 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 এই রায় বলো বন্ধুদের কিছু বলো। হ্যাঁ বলবে না বলবে না। গায়ের বধূ তুমি কি সেজেছো? কি সেজেছো? তোমার নাম? সাজিদ। ক টাকা ভিক্ষা পেলা? 20 টাকা। আচ্ছা যাও। তোমার নাম? তাফসীর। কি সেজেছো? দুই বধূ কি নাম? এক স্বামী। তুলি। কোথায় বাসা?